বাংলাদেশের সরকার পতনের পর যেমন বাংলাদেশে ইতিবাচক প্রভাব পড়েছে, ঠিক তেমনি ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সরকার পতনে বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন গা ঢাকা দেওয়াতে বিসিবির অন্যান্য কর্মকর্তারা মুখ খুলতে সাহস পাচ্ছে। তারা একে একে অন্যায়ের কথা তুলে ধরছে মিডিয়ার সামনে। আজ পর্যন্ত বাংলাদেশ দলে কত প্লেয়ার পারফরমেন্স না করেও বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাচ্ছে তা আপনারা সকলেই জানেন। আর তাদেরকে কি করে জাতীয় দলের সুযোগ দেওয়া হয়েছিল এবং ভালো ভালো প্লেয়ারকে কিভাবে নষ্ট করা হয়েছিল তা সকল কিছুই শেয়ার করছে বাংলাদেশের বিসিবি কর্মকর্তারা। তারা তাদের মনের ভাব প্রকাশ করতে সাহস পাচ্ছে এবং অন্যায়ের প্রতিবাদ করতে শিখছে। যার জন্যই তামিম ইকবাল কেন বাংলাদেশ জাতীয় দলে এতদিন সুযোগ পায়নি তা বিষয়েও কথা বলেন বাংলাদেশের বিসিবি কর্মকর্তারা। বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা বিসিবিতে স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যা প্রকাশ পেয়েছে বাংলাদেশ সরকার পতনের পর। যদি বাংলাদেশের সরকার পতন না হতো তাহলে হয়তো এমন কথা আমরা জানতে পারতাম না। যার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের মতো প্লেয়ার জাতীয় দলে সুযোগ না পাওয়া। তাদেরকে সুযোগ না দিয়ে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে সবসময় সৌম্য সরকার ও লিটন দাসকে, যা আপনারা সকলেই বুঝতে পারছেন। যেহেতু বাংলাদেশে বর্তমানে স্বৈরাচারী শাসন পতন হয়েছে, তাই আশা করি তামিম ইকবাল এবং ইমরুল কায়েসকে সুযোগ দেওয়া হবে। তবে বাংলাদেশে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। অফ্রম প্লেয়ার দিয়ে কখনো ভালো খেলা আশা করা যায় না, যা আমরা গত বিশ্বকাপে লক্ষ্য করতে পেরেছি। যদি বাংলাদেশের ব্যাটিং অবস্থা আরেকটু ভালো থাকতো তাহলে হয়তো বাংলাদেশ এবার সুপার 8-এ ভালো পারফরমেন্স করতে পারত।